আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবির রান্নাঘর। আমার আজকের রেসিপিতে থাকছে ডিম দিয়ে মসুরির ডাউল। মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমের উপরে হালকা করে চিড়ে দিয়েছি, এতে ভাজার সময় চামড়া ফেটে যাবে না। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিব, এতে করে ডিমটা ভেজে এই তেলে রান্নাটা কমপ্লিট করব। এখানে অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। তেলটা গরম হলে ডিম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো হালকা লাল করে ভেজে নিব। এমন লাল ভাজা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামিয়ে সেই তেলের মধ্যেই 5টা পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারুচিনি ও একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এটাতে তরকারি একটা আলাদা রকম ফ্লেভার আসবে। হালকা নেড়েচেড়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। হালকা নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সকল উপকরণ ভালো করে ভেজে নিব। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এমন ভাজা হয়ে আসলে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। হাফ কাপেরও কম পানি ব্যবহার করব। পানিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। যে কোনো তরকারিতে মশলাটা ভালো করে কষিয়ে নিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। কষানো হয়ে গেলে এখানে মসুরির ডাউল দিয়ে দেব। ডাউলটা 2 মিনিট মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নেব। মসুরির ডাউলটা কিন্তু আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখলে ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এক্ষেত্রে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে সিদ্ধ করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ভালো করে ডাউলটা নেড়ে দিব। কিছুক্ষণ পর পরে ঢাকনা তুলে নেড়ে দিলে ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাউলটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার নেড়ে দিব। ডাউলটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন খুন্তির সাহায্যে হালকা করে ভেঙে দিব, এতে করে ডাউলের টেস্টটা আরও ভালো আসবে। ডাউলটা আগে থেকে ভিজিয়ে রাখার কারণে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে বেশি পরিমাণ পানি দিব না। এখানে 2 কাপ মতো পানি ব্যবহার করেছি, এতেই পারফেক্টভাবে ডাউলটা হয়ে যাবে। হালকা নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নিব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে ডাউলটা নেড়ে দিব। এখন এখানে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এখন ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব। এখন আর বেশিক্ষণ জাল করা লাগবে না। 2 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে হালকা করে নেড়ে দিব। ডাউলটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেশি জাল করা যাবে না। এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে জিরা ও গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়া করা। এই মশলাটা দিলে ডাউলটার আলাদা রকম একটা ফ্লেভার আসবে ও খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে ডাউলটার লবণ টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি লবণটা টেস্ট করে দিয়ে নিয়েছি। এখন হালকা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ডাউলের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে, এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। বেশি ঘন বা পাতলা করলে খেতে কিন্তু ভালো লাগে না। গরম ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।